গুড মর্নিং সকলকে। সকাল সকাল আমরা বসে পড়েছি আমাদের ব্রেকফাস্টে আলুর দম আর মুড়ি, আর সকালেতে চা খাওয়া হয়েছে, তার সাথে ডিম সিদ্ধ। সবাই ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেছে, বুবলু আর আমার খাওয়া হয়নি, এই জন্য বুবলুর পাতে আমারটাও নিয়ে নিয়েছে, ওকে খাওয়াচ্ছি। আর এখানে যে দিদি মুড়ি দিয়েছে আমাকে, বাকিটা সব খাওয়া দাওয়া চলছে। তোতনে খাওয়া হয়ে গেছে, এখনো মা, পিসিমা, বর্ণিতার বাবা সব বাকি আছে, সবাই একে একে খাওয়া দাওয়া হবে। সব রোদেতেই আসবে, এটা সব খাওয়া দাওয়া হবে। আর দিদিরা আসতে বলে আজকে সব রোদে খেতে বসছে, নাহলে অন্যদিন তো সকালবেলা আমাদের এই রান্নার তাড়াহুড়োর জন্য সব ওই ডাইনিংয়েতেই খেয়ে নেওয়া হয়, নিয়ে তাড়াতাড়ি করে চলে যাওয়া হয়। দিদি বলে আজকে একটু রোদে বসে খাবেন, চলো। পিসিমা ভালো করে চাটা খেতে দিয়েছে। এই চাটাটা জানি তোলা ছিল, যে পিসিমা সেদিনে কুইয়ে দিল, ধুলো হয়েছিল, যে রোদেতে একটু বসা হবে। শীতকালটাতেই রোদটা ভালো লাগে, তাই একটু রোদের জোরটা হয়ে গেছে। এখন একটুখানি গাটা জ্বালা জ্বালা করছে। এবার রান্না বান্না করতে যাব, আজকে দিদিদের জন্য স্পেশাল রান্না বান্না হবে, সেটা সব রান্নার চ্যানেলে আপনারা দেখবেন। তুমি যে রান্নাটা ঠিক করেছো আজকে আমাদের জন্য, আমি ওটাই বলবো মনে করছি, আর ঠিক মিলে গেছে আমার মনের সাথে। তাহলে মনের কথা বুঝতে পারি, যাইব রোদে বসলে গরম করবে, আর বাইরে ভেতরে গেলে শীত করবে। মানে ঘরের ভেতরে থাকলে ঠান্ডা লাগবে, তাই তো? এটাই তো নিয়ম, প্রকৃতির সিস্টেম এটা। শীতকালের মজা এটাই। তার মানে বোঝা যাচ্ছে কোনো কিছুতেই শান্তি নেই, সবটাই মানে সেই মানে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর কি জিনিসটা। রোদও সহ্য হয় না, তাতও সহ্য হয় না, বাতও সহ্য হয় না, কোনো কিছুই সহ্য হয় না। সবাই আছে, বন্ধু তো থাকলেই ভালো হতো, বল দিদি নেই, ফাঁকা ফাঁকা লাগছে। বর্ণিত এখন মামা বাড়ি ঘুরছে, দেখা হলো নি এবারে। আমরা আসবো জানলে যেত না। কালকে রাতে আমাদের আলুর দম আর লুচি হয়েছিল, সব খাওয়া দাওয়া হয়েছিল। তো কিছু ভাত থেকে গিয়েছিল রাত্রিরে, আজকে সকালবেলা ভাত নিয়ে টানাটানি। পিসিমা বলে আমি খাবো, আমি বলছি আমি খাবো, যে পিসিমা নিয়ে বসে পড়েছেন ওখানে। পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগে, আমার তো দারুণ লাগে, থাকলে আমি খাই। এবার মা আবার ইদানিং বলে আমি খাবো, মানে মা, পিসিমা, আমি তিনজনই। আবার তার থেকে আমার বর্ণিতার বাবা, বর্ণিতা সবাই, আবার এটাও। কিন্তু এখন ঠান্ডা হলে দিই না, গরমকালটাতে তবু খায় এরা। আমাদের ছোটবেলা থেকে পান্তা ভাত খাওয়া অভ্যেস, একটু সকালের দিকে পেলে ভালো লাগে মনটা। তোর বাবারাও পান্তা ভাত খেয়ে দোকান যেত রে, যা দেখতাম জল ফেলে দিত তোর ঠাকমা, ভাত ছোটা ছোটা ভাত, শক্ত শক্ত ভাত নামাতো, দিয়ে জল ঢেলে দিত আলু ভাতে, বেশ খেতে ভালো লাগতো। আমিও নতুন নতুন এসেও খেতাম, আমার খুব ভালো লাগতো। ও সন্দেশ সব শেষ হয়ে গেল রে, যা এনেছিলি, কি সুন্দর সন্দেশটা, এতগুলো ছিল, একদিনই সব শেষ। না সত্যি করে সন্দেশটা খুব ভালো লাগে। দিদিরা প্রত্যেকবার নিয়ে আসে যেগুলো সব নতুন নতুন আইটেম, কফি ফ্লেভার। কোথায় নিয়েছিলে? ওই তো হরিপালে সত্যনারায়ণ, মানে এবারেরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আমি দুটো খেয়ে নিয়েছি। ওর দোকানে মিষ্টিগুলো ভালো। কালকে মা একটা রান্না করছিলাম, যখন মা একটা নিয়ে গিয়েছিল ওখানে, এবার বাড়িতে সব একটা খেয়েছি। তাহলে আমাদের একদিন যে কিনে নিয়ে আসবো জানো। না আবার কিনবো কেন, জামাইবাবুরা আসে যে বৃহস্পতিবার করে। আবার নিয়ে চলে আসবো। হ্যাঁ নিয়ে আসবো, কি হয়েছে? তাহলে কি আম্মু নাকি দেখছেন তো, ভালো ভালো নিয়ে আসবেন না, আবার পরের দিনে বলে দিচ্ছে। ওই যেগুলো বড় মিষ্টি রসগোল্লা, না রসের চলবে না। বেশি দেখে বেশি মিষ্টির দোকানে ঢুকে আগে রসগোল্লা খেয়েছে, ভাবনা ও রসগোল্লা খাবে, ও আগে রসগোল্লা দিতে হবে, তারপর অন্য কিছু কেন। এই দেখলি না, এটা খাবে বললে বলে খাবে না, রসগোল্লা চাই। ও রসগোল্লা খেতে ভালো লাগে। দুটো বড় রসগোল্লা খেয়েছে। আবার গরম গরম রসগোল্লা চাইবে না। আমার আবার গরম। আমি বলছি আমাকে একটু দে না রে, এইখানে এমন ভেঙেছে মাছিও বলতে খেয়েছি। ওখানে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে, রান্না বান্না শুরু হবে। ননদাই খাবে, সকাল সকাল রান্না বান্না করে ফেলতে হবে। আরে দেখুন এই যে ট্রাক্টরে চাষ দিচ্ছে, এখন তো চারিদিকে আলু বসানো চলছে, প্রায় শেষের দিকে সব আলু বসানো। এবার এইসব জমিগুলোতে না কপি চাষ ছিল, তারপরে ওই পালং শাক চাষ করেছিল, সব উঠে গেছে, দিয়ে এবার আলু বসানোর জন্য চাষ দিচ্ছে। আর ট্রাক্টরের প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছে, কথা বলতে বলতে আওয়াজটা কমলো, যেন একটুখানি শান্ত হলো সব কিছু। মিনিট 10-15 ওয়েট করছি, আর কি বলবো, এই যে এইমাত্র থামলো, মানে এইটা থামার জন্যই অপেক্ষাটা করছিলাম। এই সবের মাঝখানেতেই আমাদের এই ভিডিও করতে হয়। আর এত আওয়াজ হলে না আপনারা আমার কথা শুনতেই পাবেন না, মানে একটা সাইডে যদি একটা বিরাট আওয়াজ হয় তখন বিরক্ত লাগবে আপনারা যখন ভিডিওটা দেখবেন, যার জন্য আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি, রান্নার ভিডিও শুরুই করতে পারছি। আবার চালু করে দিয়ে মানে ব্লগেতে তবু চলে, রান্নার ভিডিওতে তো মোটেই কিছু শুনতে পাবেন না। ওই দেখুন না, বন্ধ হলো নাকি আবার নতুন করে চালু করবে কি যে, না দেখি আর 5 মিনিট দাঁড়িয়ে যাই। চলে এসেছে আমাদের দুষ্টু, আমাদের ঝামেলা পার্টি বুবলু সোনা।
এলো মানে এবার আমি আমাদের যখন এলাম তখন আমাকে দেখতে পাইনি আর তারপরে চলে এসেছে ওই ওর দাদার সঙ্গে খেলছে তো খেলতে খেলতে ওই খেয়াল জন্য ছিল আর না যে বুঝতে মা পারেনি। কোথায়। আর যদি খেয়াল পড়ে যায় ও জানে মা রান্নাঘরেই আছে, সোজা চলে আসবে কোনো মা বললো আসবো বললো হ্যাঁ বলছে মা কখন চলে গেছে আমাকে দিয়ে যায়নি, চলো তোমার সঙ্গে যাবো দাদা চ, যে দাদাকে হাত ধরে নিয়ে চলে গেছে। খেলা করো। ওইটা ও গলা ধরে ঝুলে পড়ছে গো, একে আমার ঘাড়ে লাগা। জানিস আজকে আমি 1 সপ্তাহ বালিশ নিয়ে ছেড়ে দিয়েছি, বালিশ ছাড়া আমি শুচ্ছি, ঘাড়ে লাগা এখানটা। হ্যাঁ এই যে এইখানটা লাগা তো ঘাড়ে, ঘাড় ব্যথা। আর দিও না মা, একটু কমেছে ঘাড়ে লাগাটা। তুমি তো একবেলা করে ঘাড় নিচু করেই থাকো, তোমার ঘাড়ে লাগে আর না লাগে, ঘাড় নিচু করে রান্না করো। ওই তো ডাক্তারবাবু ওই কথাই বললেন যে ওই একভাবে ঘাড় নিচু করে রান্না বান্নার জন্য আস্তে আস্তে এই জিনিসটা হয়ে গেছে। ওই যে ঘাড়ের ব্যায়াম দিয়েছে করছি, এসব ব্যায়াম করে। করবে, ব্যায়ামটাও তোমাকে সবসময় করতে হবে, ভালো হবে না। সকালের দিকে আর হয় না, সন্ধ্যাবেলা থেকে টাইম হয় তখন করি। আমাদের যেখানেই রান্না বান্না হোক আর যেভাবেই আমরা করি এত বছর ধরে, হয়তো রান্নার ভিডিওতে সেগুলো বোঝা যায় না বা সবটা আমরা দেখাইও না, কিন্তু সবসময়তেই কিছু না কিছু সমস্যা একটা লেগেই থাকে। তারই মাঝখানে আমাদেরকে করে যেতে হয় কাজ। কখনো 1 ঘন্টা ওয়েট করছি, কখনো মানে বিভিন্ন রকম। আগের থেকে এখন আবার জিনিসটা আবার দিনে দিনে আরও বাড়ছে। কখনো ধরুন গাছ কাটতে চলে এলো, দূরের দিকে আমাদের গ্রাম ঘরের সাইড চারিদিকে কখনো কখনো গাছ কাটা হয়। আগে তো কুড়ুলে টুরুলে হতো, এখন আবার হয়েছে মেশিন। সে এমন বো বো করে আওয়াজ হয়, সে এমন আওয়াজ, সে আওয়াজ মানে সহ্য করার মতো না, ঘুঁ করে এরকম করে সব আওয়াজ হয়। তো সেই জন্য আমাদেরকে ওয়েট করতে হয়, রান্না যেখানেই চলুক যতটাই হোক বা শুরুর দিকে। তারপর তো ঝড় বৃষ্টি, মানে বহু রকমের সমস্যা। দমকল চলা, যে জল ছেঁচা হয় আর কি ইয়ে থেকে, সেচ দেওয়া হয় যে পুকুর থেকে, সেই দমকলের আওয়াজ, ট্র্যাক্টরের আওয়াজ, মোটর ভ্যানের আওয়াজ। একটা মোটর ভ্যান যাচ্ছে একটু দূরে, আওয়াজটা অতটা আসছে না, কিন্তু কাছে কাজ দিয়ে গেলে বিশেষ করে যে ফসল টসলগুলো তোলার টাইমের সময়, সেই সময় বিরাট আওয়াজ হয়। এইভাবেই চলছে। মাঝখানে আপনাদেরকে আরেকটা খবর দিই যে আমাদের খুব রিসেন্টলি আমরা একটা জায়গায় বেড়ানোর জন্য বেরোবো। তো এক্ষুনি জায়গার নামটা বলছি না, একটু সারপ্রাইজ থাক, আস্তে আস্তে আপনাদেরকে বলবো। আমরা যে জায়গাগুলো যাইনি সেগুলোর মধ্যেই একটা জায়গা আমাদের খুব মানে অনেক বছর ধরে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল। তো সেগুলো প্রোগ্রাম হয়েছে, তো আস্তে আস্তে আপনাদেরকে জানাবো কোথায় কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এবারে ঠিক করেছি এমন ডিটেইলড ভিডিও বানাবো যাতে যদি আপনারা কেউ যেতে চান তাহলে আপনাদের পক্ষে যেন একদম সুন্দর করে ক্লিয়ারভাবে সব কিছু আপনাদেরকে বলে বোঝাতে পারি, যাতে আপনাদের গিয়েও ওখানে কোনো রকম কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়। তো দেখতে থাকুন ব্লগগুলো, পরপর সব জিনিসগুলো আসবে। খুললে একবার পুজোটা ও যাবো 3:30 বাজে, 3:30 4:30 বেরোবো, ঠিক আছে? আচ্ছা আর দিদি তো একদম রেডি শাড়ি পরে, হ্যাঁ, এটা পরে চলে যাবো না? হ্যাঁ ঠিক আছে, আমি রেডি আছি, শুধু লুঙ্গিটা চেঞ্জ করে নেবো। একদম। এটা পরে হয়ে যাবে। না চেঞ্জ করে নেবো। এই সবাই যে যা পড়াতে সেই পরে চলে যাবে। হ্যাঁ একদম। হ্যাঁ বুবলু যাবে তো? এই মা বলছে কোথায়, বলবো না বলবো না, আমাদের এক জায়গায় খেতে খেতে ঠিক হয়েছে, বলে খেতে খেতে ঠিক হয়েছে, আমরা এক জায়গায় যাবো। আপনাদের ঠান্ডা লেগে যাবে, আপনাদের নিয়ে যাবো না। এই কলেজ যাবি তো? ইয়ংরা যাবে, ইয়ংরা যাবে, এটা ইয়াংদের ঠিক হয়েছে, ঠিক আছে? সঙ্গে যাবি? আপনাদের, আপনি তো বলেছেন যে আমরা পুরী যাবো, আপনাদের এই পুরী কলেজ নিয়ে বাড়ি যাবো। যাবে বলছে। করলেন কি বলছে মামি, কি বলছে? এই মামিরা এক জায়গায় যাবে, যাবে? বেড়াতে যাবি? মামিরা বেড়াতে যাবে। আমাদের সঙ্গে বেড়াতে যাবে? হ্যাঁ যাবো তো, তুমি যাবে? তো মা বলছে বাড়ি চলে যাবো। বাড়ির কথা বললে ওর মন খারাপ হয়ে যাচ্ছে কল্যাণে। হ্যাঁ দুদিন এই বুবলু, বুবলু তো পুজো হয়ে গেছে। থাকবে ও মা, এখনো পুজো করছিস? কত ফুল আছে রে তোর কাছে? না না, আমরা ঠিক হয়েছে, আমরা এক জায়গায় যাবো এক্ষুনি, 4:30 সময় বেরোবো। 3:30 বাজে, 1 ঘন্টা রেস্ট নিয়ে নি, ঠিক আছে? এই এক ঘন্টা হজম হয়ে যাবে, যা খাওয়া হয়েছে। একটুখানি হাঁটাহাঁটি করে নি। এই তো হাঁটছি তো, এই তো। আমি কোথায় যাবো? এই গলার মোটা না, সিগারেট। টপ সিগারেট, টপ সিগারেট বলা যাবে না, বলা যাবে না। এই ফুল দিয়ে যাবি না তো? কি রে? বুবুসানা তুমি যাবে? বুবুসানা তো যাবে না বলছে, পিসুমশাই বলছে বুবলু যাবে না। তুমি আমার কাছে থাকবে? তুমি ঠাম্মার কাছে থাকবে? পিসুমশাই বলছে বুবলু যাবে না বলছে। না না, ও যাবে না, ও বাড়িতে থাকবে। যাবে না তো? ও যাবে না। তুমি যাবে তাহলে? এতক্ষণ তুমি কথা বলোনি, আমি তোমার সঙ্গে কথা বলছি। তুমি চুপ ছিলে পুজো করছিলে বলে? ও
ও আচ্ছা পুজো করে নাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বাহ। আগেকার দিন সব ফিরে আসছে, হ্যাঁ মানে নতুন ভাবে ঘোড়ার গাড়ি, পালকিও করে যাচ্ছে, যদি একটু কাছাকাছির মধ্যে যাচ্ছে। আবার গরুর গাড়িতে একটা দেখলাম জানো নতুন, এই ঘোড়ার গাড়িতে যাচ্ছে হচ্ছে ছেলেরা, আর পালকি করে যাচ্ছে মেয়েরা। আবার গরুর গাড়িতে এই রিসেন্ট একটা জানো, হ্যাঁ মানে গরুর গাড়িগুলোকে সব অবলুপ্ত করে দিয়ে এখন আবার সবাই গরুর গাড়িটাকে সুন্দর করে সাজিয়েছে, দিয়ে মানে কাছাকাছি চলে গেছে বউকে নিয়ে ইয়েতে শ্বশুর বাড়িতে, কাছাকাছি গিয়ে আবার ঘোড়ার গাড়ি করে বাড়িতে সরি গরুর গাড়ি করে গেল। গরুর গাড়িটা বেশ ভালোই সাজিয়েছে বারে। এই গরুগুলোর ভাগ্য ভালো যে মানে চান্স পেয়েছে, নাহলে তো পুরো বিলুপ্তই হয়ে যাচ্ছিল। তোমার একটু বাজারটা খেলে গেল। আগে সব যেত গরুর গাড়ি করে, বউ যেত। আমার বাবা মার বিয়ে হয়েছে জানে, আমার মা বলছে বাসে করে, এই যে লোকাল বাসগুলো হয় না, বিয়ে করে পরকনে বাসে করে যাচ্ছে, যেমন আমরা যাই বাসে যেমন যাত্রীরা যায় সেরকম বলছে। সবাই তাকিয়ে আছে আমার দিকে। মা বলছে তো মায়ের তখন 16 বছরের এরকম বয়স, বিয়ে হয়েছে। বলছে আমি এত লজ্জায় মানে কি বলো মাথা হেঁট করে বসে আছি। মানে গাড়ি করার তখন তো ওই ট্যাক্সিগুলো ছিল, সেটা করারই ক্ষমতা নেই, বাসে করে নিয়ে গেছে। তারপরে ওখানে কানাড়িয়া গিয়ে নেমেছে, ওখান থেকে এবার পালকি করে কানাড়িয়া পালকি করে নিয়ে যায়। খাওয়া দাওয়া হতে হতে সবাই মিলে ঠিক হলো যে একটুখানি কোথাও যাওয়া হবে। মানে দিদি একটু উদ্যোগটা তুললো, দিদি বলছে হঠাৎ যে চলো কোথাও আমাকে ঘুরতে নিয়ে চলো আজকেই এখনই। না বলছে তাহলে থাকবো, নাহলে বাড়ি চলে যাবো। নাহলে বাড়ি চলে যাবো। আর কোথায় নিয়ে যাব বলে তারপর ঠিক হলো চলুন তাহলে সিনেমা দেখতে যাবে। বলছে সিনেমা দেখতে, হ্যাঁ চলো তাই। দিয়ে এই যে তারকেশ্বরেতে একটা সিনেমা হল হয়েছে, তারকেশ্বরে যে শপিং মলটা এর আগে আমরা কেনাকাটা করতে গেছি আপনারা দেখেছেন তো, ওরই মধ্যে দুটো সিনেমা হল হয়েছে। তো ওখানে বর্ণিতের বাবা বলছে একটা ভালো সিনেমা দিয়েছে, চলো সবাই মিলে যাই এটা দেখে আসি। 5:30 থেকে শো শুরু, আর এখন বাজে 5:20। মানে 5:20 এসে আমরা পৌঁছালাম। 10 মিনিট হাতে টাইম আছে, তাড়াতাড়ি টিকিটটা কাটা হবে। ঘুমিয়ে গেছে তো এবার একদম সময় নষ্ট করে না, গাড়ি ছাড়লে ঘুমিয়ে যাবে। ওই ধুরন্ধরটা দেখুন 5টা, ওইটা লাগবে টিকিটটা হচ্ছে 150, 200, 300। ওই ছেলেটা লাগবে তো। 18+ না হলে অ্যালাউ হবে না। এখানে এসে পৌঁছালাম, তো আসার পরেতে আনন্দ করে টিকিট কাটতে গেলাম। টিকিট কাটতে গিয়ে একটা কথা শুনি মন খারাপ। মানে আমরা যে সিনেমাটা দেখতে এসেছি সেই সিনেমাটা 18 বছরের নিচে অ্যালাউ নেই, 18 বছর হতে হবে, যার জন্য কল্যাণকে ঢুকতে দেবে না, তাহলে কারোই আর দেখা হবে না। ওই জন্য একটু সবার মনটা খারাপ হয়ে গেছে যে কি করা যাবে, মানে একদম নিষেধাজ্ঞা যে 18 বছরের নিচে বাচ্চাদের নিয়ে না, যাওয়া যেটা যাবে ওটা না। হ্যাঁ মানে এ রেটেড সিনেমা করেছে কেন, এটা মানে সত্যি জানা ছিল না, জানলে আমরা আসতাম না। হ্যাঁ জানা ছিল না, জানা থাকলে আমরা আসতাম না। আমরা এসেছিলাম ধুরন্ধর দেখতে, তো হলো না দেখা। যাই হোক 2-1 ঘন্টা পরে আরো সিনেমা আছে, তো সেগুলো আমাদের কারো পছন্দ নয়। আর তাছাড়া পুরোনো সিনেমা অনেক দিনের দেখা। তো যাক চলুন দিদি, মন খারাপ করতে হবে না। এবার কি করবো, পুরো ফাঁকা হয়ে গেল, এবার কি করি বলো দেখি। তো চলুন সমস্যা ভালো করে মলটা ঘুরে, তারপর কি আছে? শপিং মলটা ঘুরে নি। দেখুন ওই পয়সায় কেনাকাটা করে বাড়ি যাবো, চলুন। ইয়ে এদিকে 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 জামা কাপড় আছে, আর ওদিকে হচ্ছে আপনার ওই বাসনপত্র, এটা ওটা সব আছে, সবই ঘুরবে কোথাটা। সবই আগে জামা কাপড়টা ঘুরে। ধুরন্ধর সিনেমা দেখতে অনেকেই আসছে, মানে এখানে বলছেন আর কি এনারা যে অনেকেই এরকম আসছে যে বাচ্চা টাচ্চা নিয়ে সঙ্গে করে আসছে হিন্দি সিনেমা দেখবো বলে, কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছেন সকলেই মন খারাপ করে। কাউন্টারে যারা আছে ওনারাও বলছেন, আর ভিতরে যারা মানে ভিতরে ঢোকায় যারা হলের বাইরে টিকিট চেকিং করে, ওনারাও বলছেন যে এরকম অনেকেই আসছে, এসে মন খারাপ করে ফিরে যাচ্ছে। সেই জন্যে মানে আমিও একটা মেসেজ দিয়ে দিচ্ছি, সিনেমাটা তো এখন ভালোই আর কি হিট হয়েছে, নাম হয়েছে, সকলে দেখতে যাচ্ছে। তো আপনারা যদি দেখতে যান বাচ্চাদের বাড়িতে রেখে তারপর যাবেন। বাচ্চাদের নিয়ে গেলে না ওদেরকে কোথাও রাখতে পারবেন, আর না নিজেরা দেখতে পারবেন। ওরা সকলে মলের ভিতর ঢুকেছে জামা কাপড় এইসবগুলো দেখতে, যে এসে যেখানে গেছে একটু ভিতর দিকে ঘুরি, তো তারপর প্ল্যান হবে। এখন তো এই 5:30 বাজে, 5:30 থেকে শো স্টার্ট ছিল, আমরা কিছুক্ষণের আগেই আর কি ঢুকে গেছি। তো বলছে এসেই যেখানে গেছি তো মলটাই ভালো করে ঘুরে দেখি না। ঠিক আছে যাও, আমি বাইরে দাঁড়াই।
আর সবাই মিলে গেছে জামা কাপড় এটা ওটা সব দেখতে। একটা কথা আছে জানো তো, যা হয় ভালোর জন্যই হয়। না যদি ঢুকতেও দিত আমরাও ঢুকতাম না। না ঢুকতে না, মানে যদি সিনেমাটা দেখা আমাদের হতো তাহলে আমাদের এই শপিং মলটা ঘোরা হতো না, কিছু কেনাকাটাও হতো না। আর যেহেতু সিনেমা দেখা হলো না, তাই এদিকটা হয়ে যাচ্ছে, কিছু তো একটা হচ্ছে। যে পয়সায় সিনেমা দেখতাম সেই পয়সায় সব শপিং করা হয়ে গেছে। আর ওদিকটা যাই, যদি কিছু দেখতে পাই মনের মতো নিয়ে নেব। এ বুবলাই, মিলিয়ে মিশিয়ে সবারই নেওয়া হয়েছে টুকটাক, আমি কিন্তু কিছু নিই না এখনো। ঠিক আছে ঠিক আছে, তোমার ঝালমুড়ি খাও। তোমরা ঘুরে এসো, আমি আর যাবো না। কেন? আমার ভালো লাগছে না। তাহলে তুমি বুবলুকে নিয়ে বসবে? হ্যাঁ আমাকে বুবলুকে দাও, তো যাও। আমরা ঘুরে এসো। আর যদি তোরা কিছু, ঘুরে আয় আর গিয়ে। যদি কিছু পছন্দ হয়ে যায়, তোমার কাছে তো ক্যাশ, তাহলে কি হবে? না হয়ে যাবে, তুমি যাও না, আমি আছি তো, ফোন করবে, পেমেন্ট হয়ে যাবে। ঠিক আছে যাও। ওরা জাস্ট ভিতরে গেল আর আমি ঠিক করলাম একটু বুবুকে এই গাড়ির ভিতরে শুইয়ে দেবো, একটুখানি পা ছড়িয়ে একটু শুতে পারবে, নিয়ে আমি 5টায় বসবো। শীতকাল তো অসুবিধে কিছু হবে না অতটা। ও বাবা, ঠিক গাড়িটা খুলে বসাতে যাব, বাবুর ঘুম ভেঙে গেল। এই যে দেখুন, এবার বুবুর ঘুম ভেঙে গেছে তো। এবার লুকোচ্ছে, খেলা করছে। এখন আমি আর বুবলু অপেক্ষা করি ওর মায়ের জন্য। দেখতে পেয়েছিস মাকে? দেখতে পাসনি? খোঁজ। তোমরা শুধু মানে গেছো ওকে গাড়ির কাছে নিয়ে গিয়ে যেই বসেছি, মা কোথায় গেল? আমি বলছি একটু গেছে এদিক ওদিক, আসছে, তাই কিছু বলেনি, তখন থেকে আমার কাছেই আছে। অনেক ঘোরাঘুরি করে দুটো বডি লোশন দুজনে, দিদির একটা আমার একটা। হ্যাঁ তোমার তোমার। চলো তাহলে কি হবে, চলো বাইরে থেকে ছবিটা দেখে নে। ওই যে এই সিনেমা দেখার থেকে এসব ঘুরে এসেছি, ভালো, বেশ ভালো লাগবে। হলে গেলে চুপচাপ বসে থাকতে। আমরা কেনার থেকে বেশি ঘুরেছি, কত রকমের জিনিস দেখেছি। আমি ওই জন্যই বললাম ওখানে যা, কেনার থেকে আমিও বেশি বসে রইলাম। ঠিক আছে, তারকেশ্বর থেকে পলিদের বাড়ি একদমই কাছে। তো দিদি বললো যে পলিদের বাড়িতে কোনোদিন যায়নি, তাই সবাই মিলে যে পলিদের বাড়ি যাচ্ছি। সিনেমা হলে যদি ঢোকা হতো এখনো তো শেষ হতো না, মানে রাত্রি 9টা 9:30 বেজে যেত। এখন অপুরন্ত সময় আছে, পলিদের বাড়ি যাচ্ছে। এখন এই সবে 7টা বাজে, একটু ঘুরে আসি পলিদের বাড়ি থেকে। ননিপপ, কুরকুরে থেকে আবার ললিপপ। ননিপপ খাবে বলছে রে। শিবমের জন্য খাবার আর নিয়ে ইয়ে কি খাবে? আমরা এখানে বসে কোথায় গেল গো, দেখতে পাচ্ছি এই তো না। করলাম মামা কি বলছে? আমাদের করলাম কি খাবে? কি বলছে? তুমি কি খাবে? খাবে না নে। কি খাবে? কিছু খাবে না? বলছে আমি ওই জানি। ছেলেটাকে না খাইয়ে খাইয়ে রোগা করে হয়েছে। ওরে বাপ রে, ওরম বলিস নি। হ্যাঁ নিচ্ছি ননিপপ, দাঁড়া দেখছি। রাতের অন্ধকার, আমরা এখন চুপ চুপ করে যাচ্ছি পলিদের বাড়িতে। দেখে মনে হচ্ছে কত রাত হয়ে গেছে, আর এই রাস্তাটা এখন অন্ধকার। ওইখানটা একটা লাইট দেওয়া আছে, এখানটা অন্ধকার। পলিকে গিয়ে সারপ্রাইজ দেবো আমরা। ও বুবলু, আস্তে কথা বলতে মাসি শুনতে পেয়েছে। এই বুবলু তুই জেগে আছিস? রাত্রি হয়ে গেছে রে, জেগে আছিস তুই? তুই ঘুমাবি না? এই ঘুম থেকে উঠলো ভালো করে, যা ঘুমিয়ে নিয়েছে। না তো বাবা থাকো ওখানে, আসো আসো আসো। এই গলিটা দিয়ে গিয়ে ওই দিকটা হুম, আমি দেখেছি তো। ভিডিও ভালো করে দেখলে সব বোঝা যাবে বল। না দেখিনি তো, আসে না, আমি দেখি পলিদা বাড়িটা কেমন, কোথায়। ও সুমিতা সব জায়গায় ডিজাইন করে দিয়েছে। দেখ কত কুটুম চলে এসেছি আমরা রাত্রিবেলা মাসিকে জ্বালাতে। এই দিদি বলছে রাত্রিবেলা আবার পলিকে জ্বালাতে যাচ্ছে, যাবো না। না পলির আবার জ্বালাতে আমার 10টা বন্ধ চললো, কি হবে? আসেননি এতদিন ভালো দিত না। দিদি ঘরে
শিবম কি করছিস? টিভি দেখছি, পরীক্ষা তো শেষ হয়ে গেছে তো, আর কোনো ঝামেলা নেই। আর ঝামেলা নেই। তুই ভালো করে বসিস নি কেন? তুই তো এই ইয়েটা পার হয়ে গেছিস বসার জায়গাটা। কই রে কই তুই? দেখ এবার টাটা। তুই এক মাসি বাড়ি গেছিস, আমি এক মাসি বাড়ি চলে এসেছি। বুঝলু? এই দেখ। এই কল্যাণকে দেখ। দেখ কিরম অবাক করে দিলুম বল। তুই মিস করছিস তো আমাদের করে। দেখ আমরা ঘুরে ফেলছি গাড়ি করে। এই দিকটা কখন রান্না শুরু করে দিয়েছ? এই তো এখানে ভাত হচ্ছে, ভালো করে চাপা করো। চা করি, বসে এক্ষুনি হয়ে যাবে সব। আর মিষ্টিটা যাই হোক, আর মিষ্টিটা দারুণ খেতে কিন্তু। ভালো করে ভালো। সে আপনারা যেমন মিষ্টি এনেছিলেন, ওই দোকানটার মিষ্টি খুব ভালো জানিস দিদি। ওই তোরা সেই হরিপাল থেকে যেমন আনিস, এখানকার এই মিষ্টিটা হচ্ছে খুব পপুলার, চকলেট চকলেট ফ্লেভার মতন। পঞ্চাননতলা বলে কোনো জায়গা আছে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির ওখানে তো পঞ্চাননতলা। এইটা হচ্ছে জিয়ারা ফেরিঘাট। জিয়ারা না দিয়ারা? জিয়ারা, দিয়ারা তো আমাদের ওখানে নসিবপুর। হ্যাঁ, এইখানটার নাম জিয়ারা গ্রামের নাম। হ্যাঁ, জিয়ারা, সন্তোষপুর, আচ্ছা। ওইসব। পঞ্চাননতলা যে ওখানে আমার একটা মাসির বাড়ি আছে ফুটতুলে। পঞ্চাননতলা তো আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ গো, ওখানে আমার একটা মাসির বাড়ি আছে। সেই ছোট মাসিটা কোন মাসি? এই পোকে মামার ছোট বোন। কি নাম জায়গা? ওদের জায়গাটার নাম ওই কি জায়গাটার নাম ওই অত জানি না। আচ্ছা আচ্ছা, আমি বললে এক্সাক্ট বলে দিতাম যে কোনখানটায়। মনসাতলা এখানে মানে যাবে না মাসির বাড়ি এখন? না। চল, যাবি? আগে কবে গেছি তা ঠিক আছে একবার। ঘরে ঘুরবে শীতকালে। এই তো দেখ না, চলে এলুম, কি সুন্দর। লোককে জ্বালাতে বল। আর নিবি? না নেবো না, খেয়েছি, দুখানে খেয়ে নিয়েছি। একটু জল দে। হ্যাঁ এবার জল নিয়ে আসবো বোতল। হ্যাঁ বোতল। যা খুশি। হ্যাঁ দে, তাই দে। খাই তো নাকি? হ্যাঁ, খাওয়া চলি তো। আর যা হোক এখন খাই তো, তারপর দেখা যায়। যাই হোক, গ্লাসে দে। না না ফোন করতে হয় শিবম বাবু তো ছিল ওখানে, একবার আমার বাড়িতে দিয়ে যেত, তোমরা সিনেমা দেখে আসতে নিয়ে যেতে খাওয়া দাওয়া। ও থাকতো নাকি মানে বুবলু? কেউ চাইতো না, তাই বলে মা বাবা আর থাকতো না, আর কি বলতো, মানে আমাদেরও মন ভালো লাগতো না সেই ওদেরকে ছেড়ে দেখা। সবাই একসাথে এসে তাই বললো হয়। আরেকটা কথা না, জায়গা ও মানিয়ে নিতেও পারে না না। না না, আসেনি কোনোদিন। শিবাঙ্গী দেখো তো বর্ণিত থাকলে দুজন মিলে থাকতে একসাথে। হ্যাঁ, ওইটাই হচ্ছে কথা। হ্যাঁ বর্ণিতা থাকলে খেলতো, থাকতো। হ্যাঁ, আমাদের বাড়িতে এসে একা একা থাকতো। তারপর বুবলু ঘুমিয়ে পড়েছে, ও তো বাচ্চা। তারপরে আমরা ঘোরাঘুরি করার পরেও, মানে মলের ভিতরে সব ঘুরেছে, ঘোরার পরেও দেখছি টাইম শেষ নেই, মানে টাইম দেখছি 7টা, অনেক ঘুরে। তাহলে এবার কি হবে? খিদেও পায়নি, যে ধর রেস্টুরেন্টে খাবো বা কিছু। দুপুরবেলা ভালো খাওয়া দাওয়া হয়েছে, বেলা হয়ে গেছে খেতে। ঠিক করলো ঘুরে আসি, চলো। ভালো করেছে, দেখ আমার দেখো তোমাদের কি থেকে কি হয়ে গেল। তোমাদের বাড়িতে আমাদের ভাত লেখা আছে, ভাত। ভাগ্য চক্র কোন কত দিকে তো ঘুরছে দৌড়গোড়া না, পর্যন্ত সিনেমা গিয়েছি। মানে এখানে আসার কথাই নয়। সেটাই তো বলছি, এখানে আসার কথাই নয়। ভাগ্য চক্র কেউ ঘোরাতে দেখো, সিনেমাটা দেখা হলে এখানে কথাই উঠবে না। সিনেমা দেখা হলো না, আমাদের বাড়ি চলে আসলাম। এই 16 সিনেমা দিয়েছে জানো, বলছে আপনারা 7:10 16 সিনেমা দেখবেন। কৃষ্ণ বলছে দূর, আমি তো দেখেছি, কেন দেখবো আবার? সে তো মোবাইলেতে আবার দেখতে পাবো চালিয়ে, পয়সা দিয়ে কেন টিকিট কাটবো? নে তাড়াতাড়ি, ওর মা ওদিকে রান্না করছে, হয়ে এলো, যাইবো। ওই কোথায় শুয়ে পড়েছিস রে? আর পারবে না, এবার ঘুমিয়ে পড়বে মনে হয়। বিছানা এসো না, এন ঠান্ডা। বিছানা এসো, বিছানা সেবার। যা, মাসিদের সব গন্ডগোল করে দিলি তো। ওকে আজকাল মাসি রেখে দেবে, হ্যাঁ, আমাদের সাথে আর সব পাঠাবে না। সব এইসব কাছাকাছি করে তারপর পাঠাবে বউকে। সব ঠিক করে দে। সব রেডি, খাবার দাবার রেডি।
কল্যাণ বাবুর ঘুম এসে গেছে মনে হচ্ছে। একদম গরম গরম ডিম ভাজা আলুর চোখা ভাত। শিবম বসে পড় আমাদের সঙ্গে। হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে খাবো। তোদের ক্লাসে যে বদমাইশ ছেলেটা রে এখনো পড়ে? আচ্ছা, তো কি নাম বলতেছে? নামটা ভুলে যাচ্ছি ওর। যাও বসুন গো। এই তো বসে বসছি। শিবম, এই তো এখানে চলে আসুন। শিবম ওদিকে চলে যা। এই শিবম পালিয়ে গেল। শিবমকে ডাকো। আয় রে দিদি বস। ডাল আলুর চোখা আর ডিম ভাজা। একদম দারুণ খাবার। হ্যাঁ, দুপুরবেলা ভারী খাবারের পর এই কি বলতো? পেট ঠান্ডাও থাকবে, মন ঠান্ডাও থাকবে। হ্যাঁ। হেভি খাবার। আয় বস বস। খিদে পাই না এখনো? কল্যাণের খিদে পাইনি, ঘুম ভাত এসে পেয়েছে। গেছে, এবার খিদে পেয়ে যাবে। এসো গো এসো গো, বুবলু খাওয়া গেছে? হ্যাঁ, খাওয়া হলে জল দিচ্ছি না। বসো। এই কৃষ্ণা একটু নুনের ব্যবস্থা করো হালকা করে। না, গরম গরম ভাত, একদম ডিম ভাজা। এই গরম গরম ভাত আর ঠান্ডা ঠান্ডা জল। এই পলি, পলি, এই শিবমকে ডাকো গো, পালিয়ে গেল। শিবম সন্ধ্যাবেলা দুধ ভাত খেয়েছে, বলছে ভাত খাবো না। ভাত কমিয়ে দিই। এই পলি, একটা থালা দে তো, একটা থালা দিয়ে ভাত মেখে মেখে দেবো? মেখে নে, মেখে নে, ডাল দিয়ে। বললো ভাত খাবি না? এই তো আলু ভাতে শেষ হয়ে যাবে। সবার হচ্ছে ফেভারিট খাবার এটা। খেয়েছো তুমি? খেয়েছো? আরে ভাত করি, খাওয়া দাওয়া করে তারপর যাবে। লঙ্কা, ছোড়ো ছোড়ো ক্যাচ, রাস্তা নেই এদিক দিয়ে। ছোড়ো ছোড়ো। টস জেলে ওর গাছ থেকে তুলে নিয়ে এলো। বাহ, এ তো ধানি লঙ্কা গো। পুরো টাটকা লঙ্কা একদম। না, এ দারুণ ঝাল এগুলো। গাছে হয়েছে কলতলা কাছে। তুই আমাকে একটা দাও। এই তো নিন, এই তুলে নিন তুলে নিন। দারুণ ঝাল। আমি খেয়েছি তো আগে, আমি জানি। কি বলছে মাসি? কি বলছে? কল্যাণ আমাদের বাড়ি আমার আসবি। হ্যাঁ, শিবমকে বলছি তো চ না, বলছি না যাবো না। ও পিসি ভাইকে ফোন করে বলছে আসতে হবে, আমি বলছে যাবো। মা গেলে যাবি? বলছে হ্যাঁ। হ্যাঁ, এই তো। মায়ের বলছে মা নিয়ে যাবে, তাহলে আমি থাকবো। আমি যদি যাই শিবম যাবে ওর পিসির বাড়ি, ভালো যে থাকছে। আমার সঙ্গে দুবার গেছে। আমরা আমাদের ডেন্টিস্টের কাছে নিয়ে গিয়ে ভাঙতে হয়েছে। এখন ওটাই হচ্ছে, দাঁত ভাঙার আগে দাঁত এবার আমি ডাক্তারকে বলছি, ডাক্তারবাবু শিবমের মোট 22টা দাঁত, তার মধ্যে এই তো 24টা দাঁতে 3টে হয়ে গেছে, আর বাকিগুলো তুলবো কত টাকা কন্ট্যাক্ট করে নি, রোজ রোজ আসবো কেন 100 টাকা করে দিতে? হ্যাঁ, একবারে তুলে নিয়ে একটু যাবো, কমে হয়ে যাবে। কমে হয়ে যাবে। 3টে দাঁত তোলা হলো 300 টাকা। বর্ণিতা তুলতে দিল না তো, বর্ণিতার ওরকম তো দাঁত ভাঙেনি, সাইড দিয়ে বেরিয়েছে, দাঁতগুলো ওরকম উঁচু নিচু ওই জন্য ওরকম হয়ে গেল। ওই যে তো আগে টাইমের মতো তুলি না, ডাক্তার বললো হয়ে যাবে ওরকম। কিছুতেই তুলতে দেবে না। আর নিজে ওর বাবা নড়ছে দাঁত, বলছে আয় না আমি একটু নড়ে ভেঙে দিচ্ছি, ভাঙতে দেবে না। ওই জন্য তো ওরকম হয়ে গেছে। ওর টাইমে তুলে দিচ্ছি, ভালো করে। যা ঠান্ডা আসতে হবে না, যা। আর আসতে হবে না। আর শিবম আসছি। বুলু টাটা। ওকে নিয়ে যাস না দুদিন সময় করে, শনিবার যাবি, রবিবার দিন ছুটি থাকবে। শনিবার দেখে যাবো। ওর একটু মনটা ভালো লাগবে, পরীক্ষা হয়ে গেলে সবারই মনে হয়, তখন আমাদেরও হতে পারে না। আর ফোনে চলে গেছে, চলো বাড়ি থেকে, তখন আমাদেরও মনে হতো যে যাই কোথাও, মামার বাড়ি, মাসির বাড়ি। হ্যাঁ, যে একটু পরীক্ষা হয়ে গেছে যাই। তো সব জায়গারই মা তুমি যাবে। ওই আর মা ছাড়া যেতে চায়, এখন ছোট আছে। বর্ণিতাটা এখন তো আমাকে ছাড়া যাচ্ছে, আগে যেতে দেখেছিস? না না, এই প্রথম তুমি বেরিয়েছে। চলো, এই প্রথম বর্ণিতা আসছে। টাটা শিবম, টাটা। আসছি গো বলে। শিবাঙ্গিতা সবাই বলে আসবো। দাঁড়া, মাসিকে টাটা করে দাও। টাটা টাটা। বেরিয়ে পড়েছি আমরা এখন তারকেশ্বর, প্রায় ঢুকবো। এখান থেকে পলিদের বাড়ি খুব একটা দূরে নয়, আমাদের এখন বাড়ি যেতে আধ ঘন্টা লাগবে এখান থেকে। খাওয়া দাওয়ার পরেতে সবাই এবার ক্লান্ত, মানে এবার মনে হচ্ছে যে একটু বিছানা ফেলে শুয়ে পড়ি। আর ওখানে পলিতে বলছিল যে থেকে যেতে সবাইকে অনেক করে। তো খাওয়া দাওয়া ভালোই হলো, ঘোরাও ভালোই হলো, মানে যা হয় ভালোর জন্যই হয়। তো পলিদের বাড়িটাও দেখা হয়ে গেল দিদিদের। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সকলকে গুড নাইট।